আর প্রো বলে না, কোনো কাজ করতে যে এক্সপার্ট হয় তাকে আমরা প্রো বলি, বলে না যে সে ক্রিকেট খেলাতে খুব প্রো, তার মানে সে হচ্ছে কি এক্সপার্ট। এবার বেট, তাহলে সে এক্সপার্ট কি করতে এক্সপার্ট, সে বেট লাগাতে এক্সপার্ট। বেট মানে কি জুয়া খেলা, জুয়াতে টাকা। ভিআইসি, ভিজ, ভিজ থেকে বিষ, মনে থাকবে। কি আছে প্রথমে ভিইউএল, এটা কি বলবো আমি, ভুল। ভিইউএল কি হলো, ভুল। পশ্চিমবঙ্গ এবং সেন্ট্রালের চাকরির পরীক্ষার্থীর জন্য সবচেয়ে বড় সমস্যা আজকের দিনে হয়ে দাঁড়িয়েছে হচ্ছে ভোকাবুলারি গুলোকে মুখস্থ করা। এবার যেই পরীক্ষায় দাও না কেন, ভোকাবুলারি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার। এবার সেই জন্য যেহেতু তোমাদের ভোকাব মুখস্থ হয় না, সেই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে একটা কমপ্লিট কোর্স লঞ্চ করেছি, যেখানে আমি এর আগের দিন সিনোনিম অ্যান্টোনিমের ফার্স্ট ক্লাস করিয়ে ফেলেছি। এবার যদি তোমরা সেটা না দেখে থাকো তাহলে সেটা তোমরা দেখে নেবে। এবার আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। এবার আমি কিন্তু কালকে প্রমিস করেছিলাম যে ক্লাসের মধ্যে যে সমস্ত ভোকাবগুলো মুখস্থ হয়ে গেছে সেগুলো আজকে কিন্তু, যেমন স্কুলে আমরা পড়া ধরতাম তেমন আজকে তোমাদের পড়া ধরবো, ঠিক আছে। এবার আমি স্ক্রিনে একের পর এক কোশ্চেন দেখাবো, সেই কোশ্চেনগুলো তোমরা ইউটিউব ভিডিওটাকে পজ করবে এবং নিচে কমেন্ট করবে, আর শেষে তোমাদেরকে অ্যান্সারও দেখাবো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এর আগের দিন যেটা ওয়ার্ড শিখেছিলাম সেটা হচ্ছে প্লডিড। তাহলে দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, প্লডিড বেস্ট ডিফাইন অ্যাজ, মানে প্লডিডের ডেফিনেশনটা কি, প্লডিডের সংজ্ঞাটা কি, কোনটা হবে এইটুকুর মধ্যে, কোনটা হবে এবিসি, কোনটা হবে তোমরা নিচে ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট করবে, ঠিক আছে। এবার 2 নম্বর ভিডিও দেখো, 2 নম্বর কোশ্চেন দেখো, হুইচ ওয়ার্ড ইজ দ্য লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ প্লডিড, বলেছে প্লডিডের সবচেয়ে কম সিনোনিম, তার মানে কি এক কথায় প্লডিডের অ্যান্টোনিম কোনটা হবে এই 4টা অপশনের মধ্যে, সেটা তোমরা নিচে কমেন্ট করো, ঠিক আছে। এবার 3 নম্বর, হুইচ ওয়ার্ড দ্য ওয়ার্ড কুদোস ইজ ইনফর্মাল সিনোনিম অফ প্লডিড মিনিং, বলছে কুদোসের মিনিংটা কি, মানে কুদোসের সংজ্ঞা চেয়েছে, কোনটা হবে এই 4টা অপশনের মধ্যে বলো। তারপরে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার, বলছে কোন জোড়াটা কন্টেইন আ ওয়ার্ড অ্যান্ড ইটস কারেক্ট ডেফিনেশন, বলছে ইনকামিয়ামের ডেফিনেশন যেটা দেওয়া আছে এটা কি ঠিক আছে, নাকি লরেলের যে ডেফিনেশন দেওয়া আছে সেটা ঠিক আছে, নাকি ওভেসনের ডেফিনেশনটা ঠিক আছে, নাকি ইউলজি ডেফিনেশন ঠিক আছে, কোন ডেফিনেশনটা ঠিক আছে সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। তাহলে এই 4টা কোশ্চেন। তারপরে 5 নম্বর কোশ্চেন বলছে সাবাসি, এই যে সাবাসি যে মিনিংটা আছে, সাবাসির ইংলিশে আমরা সাবাসিকে কি বলি, এই 4টা অপশনের মধ্যে কোনগুলো হচ্ছে সাবাসির মিনিং, ঠিক আছে। তারপরে 6 নম্বর অ্যান্টোনিম গুলো দেখি কি বলেছে, দ্য অ্যাথলিটস পোর স্পোর্টসম্যানশিপ আর্ন হিম পাবলিক, বলছে এই যে অ্যাথলিট যে ছিল, মানে যে স্পোর্টস এর সঙ্গে জড়িত যে ব্যক্তিটা ছিল, তার যে স্পোর্টস এর প্রতি যে দক্ষতাটা ছিল সেটা তাকে পাবলিকের কাছে কি করে তুলেছিল, এখানে শূন্যস্থানে কিছু একটা বসাতে হবে, আর কি বসাতে হবে সেটা হচ্ছে প্লডিডের অ্যান্টোনিম বসাতে হবে। তাহলে এক কথায় প্লডিডের অ্যান্টোনিম এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে সেটা কমেন্ট করো। তারপরে 7 নম্বর, এ ডায়াট্রাইব ইজ আ বিটার ভার্বাল অ্যাটাক, বলছে ডায়াট্রাইব মানে হচ্ছে কি ভার্বাল, অর্থাৎ মুখে মুখে কাউকে গাল দেওয়া, অ্যাটাক করা। হুইচ ওয়ার্ড ফ্রম দ্য সিনোনিম, নিচে সিনোনিমগুলির মধ্যে প্লডিডের যে নিচে সিনোনিম গুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা হচ্ছে এর ডাইরেক্ট অপোজিট, তাহলে এক কথায় ডায়াট্রাইবের অপোজিট চেয়েছে, কিন্তু ডাইরেক্ট অপোজিট, এখানে 4টাই অপশন কিন্তু তোমার অপোজিট আছে, এর মধ্যে কোনটা ডায়াট্রাইবের ডাইরেক্ট অপোজিট হবে সেটা বলতে হবে, ঠিক আছে। তাহলে এটাও তোমরা নিচে কমেন্ট করবে। তারপরে 9 নম্বর কোশ্চেন বলছে দ্য ওয়ার্ড পেজোরেটিভ ইজ অ্যান অ্যান্টোনিম অফ প্লডিড, বলছে পেজোরেটিভ হচ্ছে প্লডিডের অ্যান্টোনিম, এর মিনিংটা কি, তাহলে পেজোরেটিভের মিনিংটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। তারপরে 10 নম্বর, ইনস্টিড অফ মানে সত্ত্বেও, ক্রাউডের কি করা সত্ত্বেও আনপপুলার যে স্পিকারটা ছিল, যে স্পিকারটা বেশি পপুলার ছিল না, সে কি হয়েছিল, ছড়িয়ে পড়েছিল, স্ক্যাটার মানে ছড়িয়ে পড়া, সাউন্ডস অফ কি, বলছে কাদের চিৎকার, কেন চিৎকারটা হয়েছিল, কিসের চিৎকার, মানে চিৎকারটা আনন্দের চিৎকার, নামের চিৎকার, দুনামের চিৎকার, মানে এখানে দুটো অপশনে কোথায় কি বসবে
সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে? যেটা দুটো শূন্যস্থান আছে সেখানে কোনটা বসবে সেটা তোমাকে কমেন্ট করতে হবে। তাহলে আমি কালকে যেগুলো ওয়ার্ড মুখস্থ করেছিলাম সেগুলোর পড়া আমি অলরেডি ধরে নিলাম। এবার চলো আজকের গুলো শুরু করা যাক। এটা হচ্ছে অ্যান্সার কি। এবার তোমরা যেটা কমেন্ট করলে সেটা একবার মিলিয়ে নাও যে ঠিক হলো কি হলো না, ঠিক আছে? এবার এবার আজকে আমরা যে ওয়ার্ডটা করব 2 নম্বর ওয়ার্ড, সেটা হচ্ছে পুরিটানিক্যাল, যেটা হচ্ছে লাস্টে CAL। লাস্টে যদি কোনো শব্দের CAL থাকে সেটা হয় অ্যাডজেক্টিভ, মাথায় রাখবো, ঠিক আছে? এবার সিনোনিম, পুরিটানিকের মানে কি? নীতি বা গিস, মানে যে কি খুব নৈতিক থাকে, যে খারাপ কাজকে প্রশ্রয় দেয় না, তাই না? তাহলে পুরিটানিক মানে হচ্ছে কি? নীতিবাদী। এবার এর সিনোনিম গুলো দেখে নাও। অনেস্ট, স্ক্রুপুলাস, এথিক্যাল, কনসেনসিয়াস, ভার্টিয়াস, আপরাইট, প্রিন্সিপালড, প্রুডিস, কি হচ্ছে প্রিগিস, তারপরে অ্যাবোভ বোর্ড, স্ট্রেট ফরওয়ার্ড, ফোর্থ রাইট, রাইটিয়াস। এবার অ্যান্টোনিম গুলো দেখো। ভিসিয়াস, আনকনসিয়নেবল, ভালগার, আনজাস্ট, কারাপ্ট, রিপ্রোব্রেট, ইমমোরাল, ডিসঅনেস্ট। তাহলে দেখো এক একটা ওয়ার্ডের আমি কিন্তু অনেকগুলো করে সিনোনিম করছি এবং অনেকগুলো অ্যান্টোনিম বলছি। এবার প্রত্যেকটা ওয়ার্ডকে আমি আলাদা আলাদা করে তোমাদেরকে মুখস্থ করিয়ে দেবো। তোমাদেরকে কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে চলো এবার প্রথম যেটা পুরিটানিক যে শব্দটা পেলাম সেটা আগে মুখস্থ করি। আমি এখনই বললাম CAL থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এবার এর ডেফিনেশনটা কি দেখি। তাহলে পুরিটানিক, characteristics by or reflective a strict, often excessively strict moral religious code, rigidly moral। মানে এক কথায় বলছে কি, যে গোঁড়া বা যে কি কঠোর নীতিবাদী, যে নিজের কথায় কখনো অনড় হয় না এবং কি নীতি মেনে চলে। এবার শুচিবায়ু গ্রস্ত, মানে এক কথায় যে কি মোরাল, যে কি নৈতিক ব্যক্তি, ঠিক আছে? পুরিটানিক মানে হচ্ছে কি নীতি নীতিবাদী। মাথায় রাখবো, পুরিটানিক মানে হচ্ছে কি নীতিবাদী, মনে থাকবে। এবার দেখো এটাকে আমরা মুখস্থ কিভাবে করবো। কি লিখেছি? পুরী, আমাদের হিন্দু ধর্মে কি হয়, বিভিন্ন ধার্মিক ব্যক্তিরা ঘুরতে যায়। কোথায় ঘুরতে যায়? পুরী, পুরী, তাই না? পুরীর মঠ দেখতে যায়, তাই তো? শুনেছো তো যে পুরী একটা তীর্থস্থান। পুরী একটা কি তীর্থস্থান। এবার সেই তীর্থস্থানে কারা যাবে? সেই তীর্থস্থানে যারা ধার্মিক আছে তারাই যাবে, তাই না? পুরী আর কি ট্যানিক, আর AL পুরিটানিক্যাল। তাহলে ট্যানিক্যালটা বাদ দিলাম, কি পুরী। পুরী দেখাই বলতে পারছি পুরী মানে কি, পুরী হচ্ছে একটা তীর্থস্থান। এবার পুরী যে ঘুরতে যাবে সে হবে কি নৈতিক ব্যক্তি, ধর্মীয় ব্যক্তি। বুঝতে পারলাম, মনে থাকবে। এবার চলো এক্সাম্পল দেখে নিই। The new principal introduced a puritanical dress code that banned all forms of casual wear। বলছে যে নতুন যে প্রিন্সিপালটা আসলো সে একটা নতুন পুরিটানিক মানে নৈতিক ড্রেস ড্রেস কোড, মানে স্কুলে বিভিন্ন কলেজে একটা হয় না ড্রেসিং থাকে না, যে প্রত্যেকটা স্কুলের নির্দিষ্ট ড্রেস থাকে যেটা মেনে চলতে হয়। তাহলে একটা পুরিটানিক মানে নৈতিক একটা ড্রেস যেটা নীতির সঙ্গে জড়িত, মানে ছোট ছোট ড্রেস না, খুব ক্যাজুয়াল ড্রেস না, সেরকম একটা ড্রেস কোড করলো, যেটা আর কি করলো, ব্যান করে দিল অন্যান্য যে ক্যাজুয়াল ওয়্যার গুলো ছিল, যে ক্যাজুয়াল পোশাক গুলো ছিল সেগুলোকে কি করে দিল, ব্যান করে দিল। বুঝতে পারলাম। এবার পুরিটানিকের যে সিনোনিম গুলো আছে সেগুলো দেখবো। তাহলে যেগুলো সিনোনিম থাকবে সেগুলোর মানে কি হবে, সিদ্ধান্তবাদী, তাই না? এবার চলো 1 নম্বর কি ছিল, অনেস্ট। অনেস্ট মানে কি সৎ, এটা উচ্চারণ কি হবে, অনেস্ট। আশা করি এমন কেউ নাই যে অনেস্ট শব্দটা জানো না। আর অনেস্ট যেহেতু এ দিয়ে শুরু হয় তাই অ্যান বসে, এ বসে না। এ অনেস্ট, অনেস্ট না কিন্তু এ অনেস্ট। অনেস্ট মানে কি, অনেস্ট হচ্ছে সৎ, অনেস্ট মানে হচ্ছে সৎ। যদি বলি অনেস্ট পার্সন তাহলে কি হবে, সৎ ব্যক্তি।
এবার এটা এত সহজ ওয়ার্ড যে এটাতে সময় নষ্ট করে লাভ নাই। তাহলে পুরিটানিকের প্রথম সিনোনিম হচ্ছে অনেস্ট। এবার 3 নম্বর ওয়ার্ড দেখি, স্ক্রুপুলাস। কি বলছে? স্ক্রুপুলাস এর মানে কি? ডিলিজেন্ট, thorough, and extremely attentive to details or having high moral standard। মানে কি? যে খুব বিবেচক ব্যক্তি, খুব খুঁটিয়ে খুঁটিয়ে যে লক্ষ্য করে সব জিনিসকে। তবে সতর্ক ব্যক্তি, যে সবকিছু সতর্কের সঙ্গে কাজ করে। আর কি? নীতিপরায়ণ। তাহলে এক কথায় এটারও মিনিং কি হলো? নীতিপরায়ণ ব্যক্তি। তার মানে এরও স্ক্রুপুলাস মানেও কি? নীতিপরায়ণ। এবার মুখস্থ কিভাবে করব? আমরা কি জানি? স্ক্রু। এবার আশা করি আমরা সবাই স্কুল শুনেছি, SCHOOL। এবার যারা স্কুল গেছো তারা কি? স্কুলে আমরা কি হই? স্কুলে কি আমরা খারাপ মানুষ হই, নাকি একজন অনেস্ট ব্যক্তি, নীতিবাদী ব্যক্তি আমাদেরকে তৈরি করে? কোনটা করে? আমাদেরকে খারাপ মানুষ তো তৈরি করে না স্কুল, আমাদেরকে কি তৈরি করার চেষ্টা করে? নীতিপরায়ণ ব্যক্তি তৈরি করার চেষ্টা করে। এবার দেখো স্কুলে কি আছে? SCH আছে, এখানে দেখো SCR আছে। চাইলে তুমি এইভাবেও কিন্তু লিঙ্ক করতে পারো, আর না হলে স্ক্রু, দন্তার শয়ে স্ক্রু। আমরা কখনো কখনো বলি না যে স্ক্রু ঢিলা, এই লোকটার কি স্ক্রু ঢিলা আছে, বলি তো। কিন্তু কেন বলি? কারণ ধরো তুমি কোনো ছোটখাটো জিনিসে কিছু ভুল করলা, আর তোমার টিচার তোমার ওই ছোটখাটো ভুল ধরে নিল। তুমি ধরে নাও রাস্তাঘাটে কোনো আবর্জনা ফেলে দিলে, এবার তোমার টিচার তোমাকে গাল দিল। তার মানে কি? ছোটখাটো জিনিস তোমার ধরে নিচ্ছে। এবার তুমি তোমার টিচারকে কি বলবে? যে এই টিচারটার স্ক্রু কি আছে? ঢিলা আছে। এবার স্ক্রু ঢিলা আছে বললা, কিন্তু কেন বললা? কারণ হচ্ছে সে কি খুব বিবেচক ব্যক্তি, সে খুব সতর্কতা মেনে চলে, সে খুব নীতিপরায়ণ ব্যক্তি, সে নিয়ম কানুন মেনে চলে, সে খুব অনেস্ট ব্যক্তি। সেজন্যই তো তোমাকে বললো যে যেখানে সেখানে আবর্জনা ফেলিও না। বুঝতে পারলাম? তাহলে যখনই কেউ নীতিপরায়ণ ব্যক্তি হয়, বেশি নিয়ম কানুন মেনে চলে, তখন আমরা কি বলি? তাকে বলি যে তার স্ক্রু ঢিলা আছে। তাই তো? মনে থাকবে। এবার দা দ্য অ্যাকাউন্টেন্ট ওয়াজ স্ক্রুপুলাস। বলছে যে অ্যাকাউন্টেন্টটা ছিল, সে কেমন ছিল? সে স্ক্রুপুলাস ছিল অ্যাবাউট ডকুমেন্টিং এভরি সিঙ্গেল ট্রানজাকশন। বলছে প্রত্যেকটা যে টাকা পয়সার লেনদেন হয়েছে, ট্রানজাকশন হয়েছে, সেগুলোকে কি করে? নিখুঁতভাবে একবার হিসাব রাখে। তাই না? তার মানে কি? সে হচ্ছে খুব সৎ ব্যক্তি, সে খুব বিবেচক ব্যক্তি। বুঝতে পারলাম? এবার 4 নম্বর, এথিক্যাল। এটা শব্দও কিন্তু খুব সহজ শব্দ, তাই এটাতেও কিন্তু বেশি সময় দেওয়া ঠিক হবে না। আমরা কি পড়েছি? এথিক্স। এথিক্স আর কি পড়েছি? মোরালিটি পড়েছি না? তাহলে মোরাল, বা ছোটবেলায় যখন আমরা গল্প লিখতাম তখন স্টোরির শেষে আমরা কি দিতাম? মোরাল দিতাম। মানে যে আমরা কি নীতি কথাটা আমরা শিখলাম, কি জ্ঞান পেলাম, জীবনের যে জ্ঞান পেলাম। এবার জীবনে সৎ পথে চলাই কি আমাদের এথিক্স এর মধ্যে পড়ে কি পড়ে না? যে ইউপিএসসির জন্য প্রিপারেশন নেয় তাদের কিন্তু এথিক্স বলে একটা চ্যাপ্টারই হয়, একটা সিলেবাস হয়, সিলেবাসের মধ্যে একটা বই পড়তে হয়। ঠিক আছে? তাহলে এথিক্স মানে কি? রিলেটিং টু মোরাল প্রিন্সিপাল, মানে কি? যার নৈতিক কর্তব্যের সঙ্গে জড়িত। এথিক্স মানে হচ্ছে নৈতিক কর্তব্যের সঙ্গে জড়িত, বা ব্রাঞ্চ অফ নলেজ ডিলিং উইথ দিস, বা মোরালিটির সঙ্গে জড়িত বিভিন্ন কাজকর্মের বা জ্ঞানের কথা বলা হচ্ছে। তার মানে এথিক্স মানে কি? নৈতিক বা ধর্মসম্মত। মনে থাকবে। এবার 5 নম্বর কি বলছে? কনসেনসিয়াস। কি? কনসেনসিয়াস এর মানে কি? উইশিং টু ডু ওয়ান্স ওয়ার্ক অর ডিউটি ওয়েল অ্যান্ড থোরোলি। বলছে উইশ মানে ইচ্ছা প্রকাশ করছি। কিসে ইচ্ছা প্রকাশ করছি? যে কোনো একজন ব্যক্তি কি করবে? নিজের কাজটাকে কি করবে, বা নিজের ডিউটিটাকে কি করবে? খুব ভালো মতন করবে, এবং যত্ন সহকারে করবে, বা না থেমে করবে। তাই না? এর মানে কি হলো তাহলে? বিবেকবান ব্যক্তি বা কর্তব্য পরায়ণ ব্যক্তি। তাহলে কনসেনসিয়াস মানে হচ্ছে কর্তব্য পরায়ণ।
এবার এটা মুখস্থ কিভাবে করব? কন সায়েন্স, আমরা কন সায়েন্স পড়েছি। আমরা যদি কোনো খারাপ কাজ করি, আমাদের আমাদেরকে আমাদের ভিতরে মনের ভিতর থেকেই কিন্তু আমাদেরকে বলে যে এটা আমরা খারাপ কাজ করছি। কে বলে? কোনো বাইরের কোনো ব্যক্তি বলে না, আমাদের মনের ভিতর থেকেই বলে। তাহলে আমাদের মনের ভিতরের কে বলে? আমাদের কনসিয়েন্স কাজ করে, তাই না? বা তোমরা এটাও শুনে হবা যে কনসিয়াস মাইন্ড, তারপরে সাবকনসিয়াস মাইন্ড, পড়েছো তো? তাহলে কনসিয়াস মানে কি? কনসিয়াস মানে হচ্ছে যখন অ্যাক্টিভলি কোনো কাজ করি, সতর্কভাবে কোনো কাজ করি, তাই না? তাহলে সেখান থেকেই কনসেনসিয়াস এসছে। লাস্টে যদি কোনো শব্দের ও ইউ এস থাকে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? তাহলে সেটার কি অ্যাডজেক্টিভ ফর্ম। এভাবে আমরা চাইলে মনে রাখতে পারি, বা এইভাবে মনে রাখতে পারি। কন, কন মানে কি? কন হিন্দিতে বলি না যে কন হ্যাঁ, তাহলে কন মানে কি? কন মানে বাংলাতে হচ্ছে কি কে। হিন্দি যারা জানে তারা বুঝতে পারবে। কন মানে কি কে। তারপরে সেন্সিয়াস যেটা, সেটাকে আমরা কি পড়বো? সায়েন্স। সায়েন্স মানে কি? বিজ্ঞান। সায়েন্স মানে বিজ্ঞান। এবার যে বিজ্ঞান পড়েছে, যে বিজ্ঞান পড়েছে সে কি সহজে কুসংস্কার মানবে? সহজে মানবে না, তাই না? তাহলে কনসেনসিয়াস মানে কি? যে সায়েন্স পড়েছে সে কুসংস্কার মানবে না, সে নিজের কাজ ভালো মতন করবে, কুসংস্কারের বাহানা দিয়ে কোনোদিন কাজকে ফাঁকি মারবে না, তাই তো? তার মানে কি কনসেনসিয়াস মানে হচ্ছে কি যে কর্তব্য পরায়ণ ব্যক্তি। বুঝতে পারলাম? এইভাবে মনে রাখতে পারবো। তাহলে দুটা করে টেকনিক বললাম মনে রাখার, যেভাবে পারো মনে রাখো। এটা হচ্ছে ক্লাস নাম্বার 2, ঠিক আছে? 1 নম্বর লেখা আছে। তারপরে 6 নম্বর ওয়ার্ড দেখি। 6 নম্বর ওয়ার্ড কি বলেছে? ভার্চিয়াস। ভার্চিয়াস মানে কি? হ্যাভিং অর শোয়িং হাই মোরাল স্ট্যান্ডার্ড, বলছে যার কি নৈতিকতা খুব উচ্চ মানের, হাই। মানে কি? যে হচ্ছে সাধু বা কি সতী বা গুণবান ব্যক্তি, মানে এতই এতই মোরালিটি ভালো, এতই অনেস্ট, যে হচ্ছে কি একবারে সাধু টাইপের হয় না, যে তুমি খুব সাধু, মানে তুমি খুব ভালো। বুঝতে পারলাম? তার মানে কি যার স্ট্যান্ডার্ড, মোরাল স্ট্যান্ডার্ড কি যার খুব হাই, মানে যার মোরালিটি, যার কি যার মোরালিটি হচ্ছে কি খুবই হাই। বুঝতে পারলাম? এবার এক্সাম্পল দেখি। দ্য নোভেল মানে কি যে উপন্যাসটা, পোর্ট্রেট মানে বর্ণনা করেছে একটা ভার্চিয়াস হিরোইন, মানে একটা কি খুবই ভালো, মানে কি সতী সাবিত্রী হিরোইনের কথা, বা খুব সাধু সন্ন্যাসী হিরোইন কথা বলেছে, যে অলওয়েজ অ্যাক্টেড, যে সবসময় কাজ করে উইথ কাইন্ডনেস, মানে কি খুব দয়ার সঙ্গে কাজ করে, মানে খুব ভালো, মানে ভার্চুয়াস মানে কি খুবই ভালো ব্যক্তি এক কথায়। এবার মুখস্থ কিভাবে করবো? ভার, ভার্চিউ, এই শব্দটা এসছে কি থেকে? ভার্চিয়াস শব্দটা এসছে ভার্চিউ, আর লাস্টে ও ইউএস লাগালে হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। তাহলে ভার্চুয়াস শব্দটা এসছে ভার্চিউ প্লাস ও ইউএস যুক্ত করে। এবার ভার্চিউ মানে কি? ভার্চিউ মানে হচ্ছে কি মূল্যবোধ। ভার্চিউ মানে হচ্ছে মূল্যবোধ। তাহলে ভার্চুয়াস মানে কি হবে? যার মূল্যবোধ কি খুবই হাই, তাই না? বুঝতে পারলাম? বা এভাবে যদি না মনে রাখি, তাহলে কি ভার্চুয়াস বলছে যে খুব দয়ালু ব্যক্তি, যে খুব অনেস্ট ব্যক্তি, যে খুব ভালো ব্যক্তি, যে খুব নৈতিক ব্যক্তি, তাকে আমরা কি করব? দাম বেশি দেবো, তাই না? তাহলে কি যার কি ভ্যালু বেশি দেবো। তাহলে ভার্চুয়াস আমরা লিঙ্ক করতে পারবো ভ্যালুর সঙ্গে। এটা হচ্ছে কি লিঙ্ক করব, কিন্তু এখান থেকে আসেনি, এখান থেকে লিঙ্ক করব। তাহলে ভার্চু ভ্যালু, ভার্চু ভ্যালু, তাহলে কি যার ভ্যালু খুবই হাই, সে হচ্ছে কি খুব নৈতিকতার দিক থেকে খুব ঊর্ধ্বে। তাহলে ভার্চুয়াস মানে হচ্ছে খুব ভালো ব্যক্তি, ভ্যালু যার খুব হাই। মনে থাকবে? এবার 7 নম্বর কি বলেছে? আপ, রাইট। এবার এটা তো খুবই সহজ। আপ মানে উপরে, আর রাইট, রাইট মানে কি? রাইট মানে হচ্ছে ভালো।
তাহলে কি যে খুব ভালো, যে খুবই ভালো ব্যক্তি, এটা তো এমনি মুখস্থ হচ্ছে। তাহলে স্ট্রিক্টলি অনারেবল বা অনেস্ট, তাহলে যে কি খুব ভালো তাকে আমরা কি বলবো, অনেস্ট বলবো, তাই না? তাহলে আপরাইট মানে হচ্ছে কি অনেস্ট, বা কি বাংলায় বলতে গেলে ন্যায়পরায়ণ ব্যক্তি বা সোজা সাপটা ব্যক্তি বা সৎ ব্যক্তি, মনে থাকবে। যেমন এক্সাম্পল দেখো, হি ওয়াজ নোন থ্রু আউট দ্য টাউন, বলছে সে পুরো শহরে সুপরিচিত ছিল অ্যাজ অ্যান আপরাইট অ্যান্ড ট্রাস্টওয়ার্থি বিজনেসম্যান, একজন সৎ এবং বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্থি মানে কি বিশ্বস্ত, বিশ্বস্ত ব্যবসায়ী হিসাবে। তাহলে সে ছিল খুবই বিশ্বস্ত এবং সৎ ব্যবসায়ী, বুঝলাম। তাহলে আপরাইট মানে কি, আপরাইট মানে হচ্ছে সৎ, রাইট মানে ভালো, ভালো মানে সৎ, মনে থাকবে তো, এটা খুব সহজ। এবার চলো 9 নম্বর সিনোনিম দেখি। কি বলেছে, প্রিন্সিপালড, এটা হচ্ছে কি প্রিন্সিপালড, বেসড অন অর কনফর্মিং টু আ সেট অফ মোরাল রুলস বা স্ট্যান্ডার্ড, মানে কি নীতিপূর্ণ বা আদর্শগত, মানে কি যার আদর্শ খুব ভালো, যে খুব নীতিপূর্ণ ব্যক্তি। এবার এটা কিভাবে মাথায় রাখবো, কলেজের কি থাকে, কলেজের যে প্রধান থাকে তাকে আমরা কি বলি, কলেজে আমাদের প্রিন্সিপাল থাকে, কলেজে আমাদের কি থাকে, প্রিন্সিপাল থাকে, PAL কিন্তু, আর একটা PLEO হয় সেটা না, ঠিক আছে? এটা আমি হোমোনিমে করে রেখেছি, তোমরা ভোকাবের প্রথম থেকে ক্লাসগুলো যদি করো তাহলে এগুলো শিখতে পারবে, ঠিক আছে? এবার প্রিন্সিপাল যেটা মানে যে অধ্যক্ষ, এবার অধ্যক্ষ কেমন হয়, অধ্যক্ষ অবশ্যই খারাপ ব্যক্তি হওয়ার কথা না, কারণ যেহেতু শিক্ষা দেওয়া হচ্ছে তার কাজ, তাহলে যে শিক্ষা দিবে সে কি ভালো শিক্ষা দিবে, এটাই আমরা আশা করি। তাহলে প্রিন্সিপাল মানে কি, যে হচ্ছে আদর্শবান ব্যক্তি, মনে থাকবে। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারবো আদর্শবান। তাহলে এই প্রিন্সিপাল যেটা, এই প্রিন্সিপাল থেকে এসে কি প্রিন্সিপালড, মনে থাকবে তো। এবার এবার দেখো কত হলো এটা, 9। এবার হবে 10 নম্বর। 10 নম্বর কি বলেছে, প্রুডিস, কি 10 নম্বর হচ্ছে প্রুডিস। প্রুডিস মানে কি এক্সেসিভলি কনসার্নড উইথ প্রোপ্রাইটি আর মোডেস্টি, মানে কি যে খুবই মানে সূচিবাই, বলি না যে আহ যে যে খুব সূচিবাই বলি, তাহলে যে হচ্ছে সূচিবাইগ্রস্ত বা অতিশালীন, মানে যে হচ্ছে এত শালীনতা, এত পরিষ্কার পরিচ্ছন্ন, একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? তাকে আমরা বলবো কি প্রুডিস। এবার এই শব্দটা মুখস্থ কিভাবে করবো, প্রুডেন্স, যদি তোমরা প্রুডেন্স শুনে থাকো এর মানে হচ্ছে কি যার যোগ্যতা ভালো, ট্যালেন্টের সঙ্গে জড়িত, এখান থেকে লিঙ্ক করতে পারবা। ছাড়ো, এখান থেকে না করলে আমি অন্য একটা কিছু ভাবি। দেখো, প্রুডিস, যেটা প্রুডিস কি মাথায় রাখবা, হচ্ছে প্রুডিস কি পুরো, পুরো দিস, তাহলে প্রুডিসকে আমি কি বলবো, পুরো দিস। ধরে নাও একটা ছেলে, একটা ছেলে গঙ্গা জল নিয়ে আসলো, ঠিক আছে? একটা ছেলে কি করলো, গঙ্গা জল নিয়ে আসলো। এবার ওই কি করলো, যে গঙ্গা জলটাকে বাড়িতে এনে রাখলো। এবার একদিন সেই ছেলেটা কোনো নোংরাতে পা দিয়ে দিয়েছে। এবার তখন কি হবে, ওর বাড়িতে যে দিদা আছে সে বলছে যে তুমি কি করবে, তুমি গঙ্গা জল ছিটাও গায়ে, তাহলে তুমি শুদ্ধ হয়ে যাবে, তাই না? এবার ছেলেটা কিন্তু 2-1 ফোঁটা নিজের গায়ে গঙ্গা জল ছিটালো, কিন্তু ওর দিদা বলছে যে না, একটুতে হবে না, পুরোপুরি, পুরোপুরি দিস, মানে জলটা একটু দিলে তুই শুদ্ধ হবি না, পুরোপুরি দিস। তার মানে কি সে হচ্ছে একটু বেশি সূচিবাই, তাই না? তাহলে এইভাবে আমরা মাথায় রাখতে পারবো কি, যে প্রুডিস মানে হচ্ছে সূচি বাই, বুঝতে পারলাম।
এবার দেখো এক্সাম্পল, দ্য ওল্ড ওম্যান, যে বৃদ্ধ মহিলাটা ছিল, ওয়াজ কোয়াইট ফুডিস, বলছে খুবই সূচিবাই, অ্যান্ড ফাউন্ড দ্য মডার্ন ফ্যাশন শকিং, এবং তার জন্য যে আধুনিক যে এই পোশাকগুলো, ফ্যাশন যেগুলো, ছোট ছোট কাপড় টাপড় যেগুলো, এই মডার্ন জিনিসগুলো তার জন্য কি হয়ে যাচ্ছে, খুবই আশ্চর্যজনক হয়ে যাচ্ছে, কারণ সে এরকম কোনোদিনও দেখেনি, তাই না? যেহেতু সে সূচিবাই, সে তো সবসময় প্রথাগত জিনিস মেনে চলবে, তাই না? বুঝতে পারলাম। এবার চলো 11 নম্বর ওয়ার্ড দেখি কি বলেছে। প্রিগিস। প্রিগিস এর মানে হচ্ছে কি, সেলফ রাইটিয়াসলি মোরালিস্টিক অ্যান্ড সুপেরিয়র, বলছে আত্মসম্মষ্ট বা নীতিবাগীস, মানে এক কথায় বলতে গেলে প্রিগিস মানে কি, যে নিজেকে নিজেকে খুব স্বচ্ছ মনে করে, নিজেকে কি খুব স্বচ্ছ বা উচ্চ মানের মনে করে, উচ্চ মানের মনে করে, তাই তো? যে নিজেকে খুব নৈতিক মনে করে। এবার এক্সাম্পল দেখে নি, তারপর ট্রিক গুলো বলছি। কি বলছে, হিজ প্রিগিস অ্যাটিটিউড, তার যে এই নিজেকে উচ্চ মানের মনে করার যে অ্যাটিটিউডটা আছে, মেড হিম আনপপুলার, তাকে কি করে তুলেছে, এই যে তার নিজেকে বড় মনে করার যে প্রবণতাটা আছে সেটা আনপপুলার করে দিয়েছে, মানে কি ফেমাস থেকে ফেমাস কমিয়ে দিয়েছে তাকে। উইথ হিজ ক্লাসমেটস, তার যে সহ মানে সহপাঠী যেগুলো আছে, তার ক্লাসের যে স্টুডেন্ট গুলো আছে, তাদের কাছে তাকে কি খুবই মানে নিচু মানের করে দিয়েছে। হু ডিসলাইক হিজ কনস্ট্যান্ট লেকচার, সে কি করে, দেখো একটা ছেলে আছে যে নিজেকে কি করে খুব বড় মনে করে, যে মনে করে যে খুবই ভালো, এবার সে ক্লাসে এসে ডেইলি কি করে লেকচার ঝাড়ে। এবার অন্যান্য ক্লাসমেট, তার বন্ধুগুলো কি করে, সেই লেকচার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, তাই তাকে এখন কি পছন্দ করে না। বুঝতে পারলাম। এবার দেখো এই ওয়ার্ডটা আমরা মুখস্থ কিভাবে করবো। প্রিগ, তোমরা যদি একটা কি জানো, ফেবল, ক্লাস 10-এ একটা কবিতা আছে, ক্লাস 10-এ একটা পোয়েম আছে, যেটার নাম হচ্ছে কি ফেবল। যদি তোমরা ক্লাস 10-এর বইটা যদি পড়ে থাকো, সেখানে মাউন্টেন এবং একটা স্কুইরেলের মধ্যে ঝগড়া চলছিল, ঠিক আছে? এবার মাউন্টেন সে স্কুইরেলকে বলেছিল, ঠিক আছে, কি বলেছিল, লিটল প্রিগ বলেছিল। প্রিগ মানে কি, যে হচ্ছে নিজেকে খুবই বড় মনে করে। বুঝতে পারলাম। এবার সেই প্রিগ থেকেই প্রিগিস এসছে। এবার যদি এটাকে ওইভাবে যদি তোমার মনে পড়ে যায় তাহলে তো খুব ভালো, আর যদি না মনে পড়ে তাহলে তুমি কি করবা, তখন তুমি এইভাবে মাথায় রাখবা যে প্রিগ, প্রিগটাকে তুমি মাথায় রাখবা কি পিগ। পিগ মানে কি, তাহলে পিগ মানে কি, পিগ মানে হচ্ছে শূকর। এবার শূকরকে কি সবাই পছন্দ করে? পছন্দ করে না, তাই না? এবার শূকরকে কেন পছন্দ করে না, কারণ শূকর কি খুবই নোংরা হয়ে থাকে, সবসময় কাদার মধ্যে মেখে থাকে। এবার কথা হচ্ছে, যদি তুমি কাউকে প্রিক বলো, তুমি কেন বলবে ওকে শুয়োর বলবে, কারণ হচ্ছে তুমি ওকে পছন্দ করো না। এবার তুমি ওকে পছন্দ করো না, কেন করো না, কারণ সে নিজেকে খুব বড় মনে করে, তাই তো? মনে থাকবে এভাবে। তাহলে প্রিগ মানে হচ্ছে শূকর। এবার প্রিগিস মানে কি, তুমি কাউকে প্রিগিস বলে গাল দিচ্ছ, তুমি কাউকে শুয়োর বলে গাল দিচ্ছ, কেন গাল দিচ্ছ, কারণ হচ্ছে সে কি করে, নিজেকে খুব বড় মনে করে। মনে থাকবে এভাবে। এবার তারপরে 12 নম্বর কি বলেছে, অ্যাবোভ বোর্ড। অ্যাবোভ, অ্যাবোভ বোর্ড মানে কি, মানে হচ্ছে লেজিটিমেট বা অনেস্ট বা ওপেন, মানে অকপট বা প্রকাশ্য বা ন্যায় সঙ্গত, মানে এক কথায় ন্যায়ের সঙ্গে জড়িত। এবার এই ওয়ার্ডটা দেখো কিভাবে মনে রাখবা, খুব সহজ ওয়ার্ড। অ্যাবোভ মানে কি, অ্যাবোভ হচ্ছে একটা প্রিপোজিশন যার মানে হচ্ছে উপরে। অ্যাবোভ মানে হচ্ছে কি উপরে। উপরে কি আছে, বোর্ড, হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, তাই না, যেগুলোতে আমরা লিখি, হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড।
তাহলে উপরে কি আছে, একটা বোর্ড আছে। এবার উপরে একটা বোর্ড আছে, ধরে নাও কোনো স্কুলে বা কোনো কলেজে তুমি পড়ো। এবার যে কলেজে তুমি পড়ো সেখানে একটা নোটিশ বোর্ড থাকে না, একটা কি বোর্ড থাকে, একটা নোটিশ বোর্ড থাকে। এবার এই যে নোটিশ যে বোর্ডটা থাকে, সেই বোর্ডের মধ্যে কি লেখা থাকে, সেই স্কুল বা কলেজের যে নিয়ম কানুন গুলো থাকে সেগুলো। এবার নিয়ম কানুন, এই নিয়ম কানুন থেকে আমরা কি মাথায় রাখবো, নিয়ম কানুন যেগুলো লেখা থাকে সেগুলো থেকে মাথায় রাখতে পারবো না যে সে হচ্ছে ন্যায় পরায়ণ। তাহলে অ্যাবভ বোর্ড মানে কি, যে হচ্ছে ন্যায় পরায়ণ, মনে থাকবে। তাহলে যে হচ্ছে কি লেজিটিমেট, যে আইন মেনে চলে, মানে যে নোটিশ বোর্ডে যে নিয়মগুলো লেখা আছে সেগুলো যে মেনে চলে, সেই হচ্ছে কি অনেস্ট, সৎ, বা যে হচ্ছে ওপেন, বা যে হচ্ছে কি লেজিটিমেট বা ন্যায়পরায়ণ, মনে থাকবে তো। এবার এক্সাম্পল দেখি, অল দা নেগোসিয়েশনস বলছে, ধরে নাও দুজনের মধ্যে কোনো বার্গেনিং চলছে, কোনো ব্যাপার নিয়ে আলোচনা চলছে, দুজনের একটা আলাদা আলাদা মতামত আছে সেটা নিয়ে, বা দাম দর করাকরি চলছে। ফর দ্য কন্ট্রাক্ট ওয়ার কন্ডাক্টেড ইন অ্যান অ্যাবভ বোর্ড ম্যানার, বলছে অ্যাবভ বোর্ড মানে কি খুব সৎ, সৎ বা নিয়মের উপর ভিত্তি করে, মানে বেআইনি ভাবে হয়নি, পুরো নিয়ম মেনে মেনে কোনো নেগোসিয়েশন হয়েছে কোনো কন্ট্রাক্টের, মানে কোনো ধরনের জায়গা টাকা কেনার কোনো কন্ট্রাক্ট হবে, সেই কন্ট্রাক্টটা নেগোসিয়েশন, অর্থাৎ এই যে যে কি বলে ওটাকে, দাম দর করা, সেটা খুব কি খুব নিয়ম কানুন মেনে হয়েছে, দাম দর করাটা নিয়ম কানুন মেনে হয়েছে, তার মানে অ্যাবভ বোর্ড হিসাবে হয়েছে, বুঝতে পারলাম, মানে বোর্ডের নিয়ম কানুন মেনে হয়েছে। এবার তারপরে এটা হলো 12। এবার হচ্ছে কত নম্বর, এবার হচ্ছে আমাদের 13 নম্বর ওয়ার্ড। বলছে স্ট্রেইট ফরওয়ার্ড, কি স্ট্রেইট ফরওয়ার্ড মানে কি আনকমপ্লিকেটেড, মানে যেটা কি কমপ্লিকেটেড না, ভেজাল না, যেটা যেটা হচ্ছে খুব সোজা সাদা, মানে সিধা সাপটা বলে না, সোজা সিধা, কি বলে, সহজ সরল যেটাকে বলি। ইজি টু আন্ডারস্ট্যান্ড মানে যেটা কি বুঝা, আন্ডারস্ট্যান্ড মানে কি কোনো কিছু বুঝা, যেটা বুঝা কি খুবই সহজ। কি বলছে, অনেস্ট বা ফ্র্যাঙ্ক, যে হচ্ছে কি খুব সৎ, বা কোনো কিছু লুকিয়ে রাখে না, যেমন যা আছে তাই সোজাসুজি বলে দেয়, সেটা হচ্ছে কি ফ্র্যাঙ্ক, বুঝতে পারলাম। এবার স্ট্রেট ফরওয়ার্ড, এইটা ওয়ার্ড কিন্তু এত কমন যে আশা করি অনেকেই জানবে, যদি না জানো তাহলে বলছি। এবার স্ট্রেট ফরওয়ার্ড মানে কি সরল বা স্পষ্ট ভাষী, মানে যে কি স্ট্রেট ফরওয়ার্ড বলে দেয়, তাই না। ধরো আমার কোনো কিছু তোমার ভালো লাগলো না, এবার তুমি এসে আমার উপরে বলে দিলে যে দাদা তুমি যে ক্লাসটা করালে 2 নম্বর ক্লাসটা, সেটা ভালো লাগলো না। তাই এটা হয়ে গেল কি একেবারে ফ্র্যাঙ্ক বা স্ট্রেট ফরওয়ার্ড কথা, মানে একেবারে স্পষ্ট কথা, তাই না, কোনো কিছু লুকিয়ে না, সামনে এক কথা পিছনে এক কথা এরকম না, ডাইরেক্ট তুমি সহজ সরল ভাবে বলে দিলে যেটা তোমার মনে হলো, তাই না, স্ট্রেট। এবার দেখো এই ওয়ার্ডটা কিভাবে তৈরি হয়েছে, স্ট্রেট। আমরা স্ট্রেট মানে কি জানি, স্ট্রেট মানে হচ্ছে সোজা, আর ফরওয়ার্ড, যেটা ফরওয়ার্ড হচ্ছে একটা প্রিপোজিশন, এর মানে কি, এর মানে হচ্ছে সামনে। তাহলে এই দুটাকে যখন যুক্ত করে দেবো এই দুটা ওয়ার্ডকে, তখন কি তৈরি হবে, স্ট্রেট ফরওয়ার্ড মানে কি সোজাসুজি সামনে যে আছে তাকে সোজাসুজি বলে দেওয়া, বুঝতে পারলাম। এবার হচ্ছে 13 নম্বর, 13 হলো, এবার এটা হচ্ছে 14 নম্বর। বলছে ফোর্থ রাইট, ফোর্থ রাইট মানে কি, এটাও সেম, ডাইরেক্ট অ্যান্ড আউটস্পোকেন, মানে বলছে ডাইরেক্ট মানে ইনডাইরেক্ট কোনো কথা বলবে না, ডাইরেক্ট বলে দেবে, যা বলবে যা বলবে ক্লিয়ার বলবে, মানে পরিষ্কার ভাবে বলবে, এবং সততার সঙ্গে বলবে, কোনো কিছু লুকিয়ে রাখবে না, মানে এর আগে যেটা ছিল সেটাই মিনিং, মানে স্পষ্টবাদী যেটা। তাহলে এর মিনিং হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, এর মিনিং হচ্ছে কি তাহলে স্ট্রেট ফরওয়ার্ড। এবার এটা কিভাবে মাথায় রাখবো দেখো, ফোর্থ
তোমরা হয়তো শুনে হবে ব্যাক অ্যান্ড ফোর্থ। ব্যাক মানে হচ্ছে পিছনে, আর ফোর্থ মানে হচ্ছে কি সামনে। আর তাহলে এখানে ফোর্থ মানে হলো কি সামনে। আর তারপরে কি আছে রাইট। রাইট মানে কি রাইট মানে ভালো বা সঠিক। তাহলে দুটাকে যুক্ত করলে কি তৈরি হচ্ছে ফোর্থ রাইট, মানে যে হচ্ছে সামনাসামনি সঠিক কথা বলে দেবে, কোনো কিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলবে না। তার মানে একই মিনিং, স্ট্রেট ফরওয়ার্ডের যা মিনিং। মনে থাকবে? এগুলো সহজ ওয়ার্ড, বেশি সময় দিয়ে লাভ নাই। এবার হচ্ছে 15 নম্বর, কি বলেছে রাইট ইয়াস। এবার এখানেও দেখো কি আছে, ওয়ার্ডটার মধ্যে কি আছে রাইট আছে। আর আমরা জানি রাইট মানে কি, রাইট মানে হচ্ছে ভালো বা সৎ, এখনই বললাম। তাহলে এই রাইট থেকে বলতে পারবো কি যে হচ্ছে মোরালি রাইট, যে হচ্ছে নৈতিকভাবে কি সঠিক বা জাস্টিফিয়েবল, মানে যাকে সবাই মেনে চলবে, যেটাকে জাস্টিফাই করা যায়, যেটাকে কি করা যায় জাস্টিফাই করা যায়, কোনো ভুল কাজ যে করে না। আর একটু আগে আমরা 2 বা 3 নম্বর ওয়ার্ড যেটা জেনেছিলাম সেটা কি ছিল ভার্চুয়াস। তাহলে এটা হচ্ছে ভার্চুয়াস এর সিনোনিম। ভার্চুয়াস মানে কি বলেছিলাম, ভার্চুয়াস মানে বলেছিলাম ভ্যালু থেকে মনে রাখতে বলেছিলাম, যার মূল্য, যার মূল্য বেশি, মানে যে হচ্ছে কি খুব উন্নত মানের ব্যক্তি, তার হচ্ছে ভ্যালু বেশি, যে হচ্ছে সম্মানীয় ব্যক্তি, যে হচ্ছে সৎ ব্যক্তি, তাই না? তাহলে ভার্চুয়াস মানে কি সৎ ব্যক্তি। মনে থাকবে? তাহলে ভার্চুয়াস মানে যেটা, মানে সততা যেটা, সৎ মানে যেটা, সেটাই হচ্ছে রাইটিয়াস মানে। মনে থাকবে তো? হি ফেল্ড আ রাইটিয়াস অ্যাঙ্গার, বলছে সে রাগ অনুভব করেছিল। অ্যাঙ্গার মানে রাগ। কেমন রাগ? যার কারণ আছে, যেটা কি হওয়া স্বাভাবিক, মানে সঠিক রাগ ছিল, ভুলভাল কোনো কারণে রাগ না। when he saw the injustice being committed, বলছে ইনজাস্টিস মানে কি, জাস্টিস মানে হচ্ছে কি ন্যায়, ন্যায় বিচার। ইনজাস্টিস মানে কি অন্যায়। যখন সে দেখলো যে অন্যায় হচ্ছে কারো সঙ্গে, তখন তার কি হলো স্বাভাবিক রাগ হলো। আর অন্যায় হয় যদি কারো সঙ্গে, তখন যদি রাগ হয় সেটা হচ্ছে কি খারাপ জিনিস না, সেটা হচ্ছে ভালো জিনিস। তার মানে সঠিক রাগ। বুঝতে পারলাম? নৈতিক রাগ। এবার আমরা তাহলে জানলাম হচ্ছে প্রথমত যতগুলো সিনোনিম গুলো ছিল শেষ হয়ে গেল, তাই না? ওয়ার্ডটা কি ছিল পুরিটানিক। পুরি টানিক, যে পুরী যাবে, পুরি টানিকাল, যে পুরী যাবে সে হচ্ছে সৎ ব্যক্তি, যে হচ্ছে কাইন্ড ব্যক্তি, যে হচ্ছে অনেস্ট ব্যক্তি, তাই না? তাহলে 15টা আমরা সিনোনিম জানলাম। তাহলে একবার রিভাইজ করে নি আগে সিনোনিম গুলো। দেখো পুরিটানিক মানে বললাম কি যে হচ্ছে নীতি, নৈতিক যে ব্যক্তি। এবার এর সিনোনিম প্রথমে কি বলেছিলাম অনেস্ট। অনেস্ট মানে কি সৎ, আমরা জানি। তারপরে স্ক্রুপুলাস। স্ক্রুপুলাস কি মাথায় রেখেছিলাম যে কোনো একজন টিচার যদি কি হয় খুব নৈতিক হয়, খুব নিয়ম কানুন মেনে চলে, তাকে আমরা কি বলবো যে এর স্ক্রু ঢিলা আছে, এত নিয়ম কানুন কি কোনো ব্যক্তি মানতে পারে নাকি? তাহলে স্ক্রুপুলাস। আর এথিক্যাল মানে হচ্ছে নৈতিক, আমরা জানি সহজ ওয়ার্ড, এথিক্স থেকে এসছে। তারপরে কনসিয়ান্সিয়াস। কনসেনসিয়াস যেটা কি থেকে এসছে, যেটা কনসায়েন্স থেকে এসছে, আমাদের যে কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড হয়, কনসিয়াস মাইন্ড হয়। তো সাবকনসিয়াস মাইন্ড যখন আমাদেরকে যখন বাধা দেয় কোনো খারাপ কাজ করতে, সে যে বাধা দেয় সেইটাই আমার কি নৈতিকতা বাধা দেয়। তাহলে কনসানসিয়াস মানে কি যে হচ্ছে নৈতিক, যে হচ্ছে নৈতিক ব্যক্তি। মনে থাকবে তো? এবার তারপরে আমরা কি জানলাম ভার্চুয়াস, মানে কি যার ভ্যালু ভালো, যার ভ্যালু বেশি, হাই ভ্যালু ব্যক্তি। তার মানে কি যে যার কি মূল্যবোধ খুব হাই ফাই, তাই না? মনে থাকবে তো? এবার তারপরে আপ রাইট, আপ মানে উপরে, আর রাইট মানে কি সঠিক। তার মানে কি যে হচ্ছে ভুল কাজ করে না, যে সবসময় রাইট কাজ করে। তারপরে প্রিন্সিপালড, কোনো কলেজের প্রিন্সিপাল কি শিক্ষা দেওয়া হচ্ছে তার কাজ, তাহলে সে তো খারাপ কাজ করবে না। তার মানে কি সে অবশ্যই নৈতিক থাকবে, সে অবশ্যই সৎ থাকবে, তাই না? তারপরে প্রুডিস, বলছে পুরোপুরি গঙ্গা জল, ছেলেটা খারাপ, মানে ছেলেটা
অশুদ্ধ হয়ে গেছে, পুরোপুরি ওর উপরে গঙ্গা জলটা ঢেলে দে। তার মানে কি, সে হচ্ছে একটু বেশি কি, যে বুড়ি ব্যক্তিটা বা বুড়া লোকটা, সে হচ্ছে খুবই কি, সে হচ্ছে খুবই সূচিবাই। মনে থাকবে? তাহলে প্রডিউস মানে কি, সূচিবাই, সূচি বাই ই। মনে থাকবে? এবার তারপরে হচ্ছে, এবার তারপর দেখো কি বলেছে, প্রিগিস। এবার প্রিগ কি দিয়ে মাথায় রাখলাম, পিক থেকে, কি দিকে, পিক থেকে। পিক মানে কি, পিক মানে হচ্ছে শুকর। এবার কোনো ব্যক্তিকে আমি শুয়োর বলে গাল দিলাম, কেন গাল দিলাম, কারণ হচ্ছে কি, সে যত নিয়ম কানুন গুলো আছে খুব মেনে চলে, এবং সেই নিয়মের উপর ভিত্তি করেই আমাদেরকে শাস্তি দেয়। তাহলে যে বেশি শাস্তি দেবে তাকে আমরা কি বলছি, মানে ওকে আমরা গাল দিই, তাই না, বেশি নিয়ম মেনে চললে। তাহলে ওই পিক থেকে মাথায় রেখেছিলাম এটা, প্রিগিস। তারপর হচ্ছে কি, অ্যাবোভ বোর্ড। বলছে অ্যাবোভ মানে কি, উপরে, আর বোর্ড মানে কি, নোটিশ বোর্ড। উপরে যে নোটিশ বোর্ড আছে সেখানে নিয়ম কানুন লেখা আছে। এবার বলছে যে নিয়ম কানুন গুলোকে মেনে চলতে হবে। তার মানে কি, নৈতিক, যেটা নিয়মের সঙ্গে জড়িত, লিগাল, তাই না। এবার স্ট্রেট ফরওয়ার্ড। স্ট্রেট মানে হচ্ছে কি, সোজা, আর ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে। তাহলে সামনে যে আছে তাকে আমি কোনো কিছু কথা না লুকিয়ে সোজা সাপটা যা মনে আছে তাই বলে দেবো। তারপরে ফোর্থ রাইট, একই মিনিং। স্ট্রেট ফরওয়ার্ডের যা মিনিং, ফোর্থ রাইটেরও তাই মিনিং। ফোর্থ মানে সামনে, আর রাইট মানে সঠিক। তাহলে সামনে যে আসবে তার উপরে আমি সঠিক কথাই বলবো, ভুল কথা আমি কখনো বলবো না, তাই না। এবার রাইটে, রাইট, রাইটিয়াস ব্যক্তি, এটা কি থেকে এসছে, রাইট থেকে এসছে। রাইট মানেই তো আমরা জানি ভালো, তাহলে যে হচ্ছে ভালো, নৈতিক। মনে থাকবে? এবার আমরা জানবো হচ্ছে অ্যান্টোনিম গুলো। চলো অ্যান্টোনিম গুলো এবার শেখা যাক। তাহলে এবার অ্যান্টোনিম, এতক্ষণ কি জানছিলাম আমরা, যতগুলো নৈতিক ছিল, এবার আমরা কি জানবো, অনৈতিক, যেগুলো নৈতিক নয়, মানে যেগুলো মোরাল ছিল জানলাম। এবার জানবো ইমোরাল যেগুলো। চলো তাহলে 15টা ওয়ার্ড আমরা জেনে গেছি, এটা হয়ে যাবে আমার 16 নম্বর ওয়ার্ড। কি বলছে, ভিসিয়াস। ভিসিয়াস, ভিসিয়াস মানে কি, ডেলিবারেটলি ক্রুয়েল অর ভায়োলেন্ট। ডেলিবারেটলি মানে কি, ইচ্ছানুসারে, মানে ইচ্ছাকৃত, ইচ্ছাকৃত, যে ইচ্ছাকৃত কোনো কিছু করে। ইচ্ছাকৃত কি, ক্রুয়েল মানে অত্যাচারী, আর ভায়োলেন্ট মানেও অত্যাচারী। ক্যারেক্টারাইজড বাই ম্যালাইস। ম্যালাইস মানে হচ্ছে কি, কুখ্যাত বা খারাপ কাজ, ঠিক আছে। মানে যে কি ইচ্ছাকৃত খারাপ কাজ করে তাকে বলি আমি ভিসিয়াস। মানে এক কথায় ভিসিয়াস মানে কি, দুষ্টু বা মারাত্মক বা ক্ষতিকর, তাই না। এবার ভিসিয়াস কিভাবে মাথায় রাখবো, বিষ থেকে, বিষ, যদি কোনো ব্যক্তি কোনো লোককে বিষ খাইয়ে মেরে ফেলে তাহলে সে কি, সে হচ্ছে খুবই কুখ্যাত, সে হচ্ছে কি খুবই খারাপ ব্যক্তি, তাই না। তাহলে ভিসিয়াস বিষ, ভিসি বিষ, তাহলে ভিস, এই দেখো ভিআইসি, ভিস, ভিস থেকে বিষ। মনে থাকবে? তারপরে চলো 17 নম্বর কি বলেছে, আনকনসিওনেবল। এটা কি থেকে এসছে, একটু আগে আমরা জানলাম কি, কনসেনসিয়াস জানলাম না, কন, কনসেনসিয়াস জানলাম। এবার তার আগে লাগিয়ে দিলাম কি, আন, তাহলে হয়ে গেল কি, কনসেনসিয়াস এর অপোজিট, তার মানে নৈতিক, অনৈতিক, তাই না। তার মানে কি, নট রাইট যেটা সঠিক নয়, যেটা কি যুক্তিসম্মত নয় অর্থাৎ রিজনেবল নয়, বা ইমপ্রপারলি এক্সপ্রেসিভ, যেটা হচ্ছে প্রপার মানে হচ্ছে সঠিক, যেটা অসঠিক ভাবে এক্সেসিভ, মানে সঠিকের চেয়েও বেশি, অসঠিকের চেয়েও বেশি, তাই না। কনসেনসিয়াস মানে কি, যার বিবেক নাই, যে কি বিবেকহীন ব্যক্তি, বা যে কি অন্যায় বেশি করে, তাই তো। মনে থাকবে, যেহেতু কনসেন্স থেকে এসছে। এবার হচ্ছে 18, বলছে ভালগার, ভালগার। এবার তোমরা শুনে হবে ভালগার জোক। জোক শুনেছো তো, যারা ইউটিউব চালাও, জোক মানে কি, কাউকে হাসানো, হাসানোর জন্য যে
যোগগুলো করা হয়, মানে কমেডিতে যেগুলো যোগ বলা হয়। আর কিছু কিছু যোগ কি হয় ভালো, পারিবারিক কিছু হয় কি ভালগার, মানে কি খারাপ। এবার কি বলছে ভালগার মানে ল্যাকিং সফিস্টিকেশন অর গুড টেস্ট, মানে ভালো কোনো টেস্ট নাই, মানে খারাপ কিছু। আনরিফাইন্ড, মানে যেটা কি পরিশুদ্ধ নয়, বিশুদ্ধ মানে শুদ্ধ নয় যেটা, তার মানে কি যেটা হচ্ছে অশ্লীল। তাহলে ভালগার মানে হচ্ছে কি যেটা অশ্লীল বা অমার্জিত বা ইতর, মানে খারাপ। এবার কিভাবে মাথায় রাখবো, VUL গার, ভাল গার, তাহলে কি উচ্চারণ দেখো কি আছে প্রথমে VUL, এটা কি বলবো আমি ভুল, VUL কি হলো ভুল, তাহলে কি যেটা হচ্ছে ভুল। আর তাছাড়া এটা কি হলো, এই ভুল থেকে মনে রাখতে পারবো যে ভুল মানে কি ভুল করছে, তাহলে ভুল কি করছে মানে কোনো অশ্লীল কোনো কিছু করছে, সেটা হচ্ছে কি ভুল করা, তাই না? তাহলে এই ভালগারের মধ্যে কি আছে ভুল আছে, তাহলে এই ভুল থেকে মনে রাখতে পারবো যে ভুল মানে অশ্লীল কিছু, মনে থাকবে তো। এবার 19 নম্বর ওয়ার্ড কি বলছে, আনজাস্ট। আনজাস্ট মানে কি নট বেসড অন অর বিহেভিং অ্যাকর্ডিং টু হোয়াট ইজ মোরালি রাইট অর ফেয়ার, বলছে যেটা নৈতিকভাবে সঠিক বা ফেয়ার মানেও কি মানে বিশুদ্ধ শুদ্ধ সঠিক, এটাও যেটা সঠিক নয় তেমন কোনো কাজ, তাই তো কোনো একটা কিছু যেটা নির্ভর করে শুদ্ধতার উপর নির্ভর করে না, তার মানে কি যেটা হচ্ছে অন্যায়। তাহলে আনজাস্ট মানে কি অন্যায় বা অযৌক্তিক। এবার এটা দেখো কিভাবে মাথা রাখবো, আমরা অবশ্যই এই শব্দটা শুনেছি কি জাস্টিস। জাস্টিস মানে কি ন্যায় বিচার, মানে জাস্টিস মানে হচ্ছে ন্যায়। এবার যদি আমি এই জাস্টিসের আগে কি লাগিয়ে দিই আন লাগিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে অন্যায় হয়ে যাবে, তাই তো। এবার এই যে লাস্টে কি আছে ICE আছে, ICE এর জন্য কি হচ্ছে নাউন হচ্ছে, তাই তো। এবার ICE বাদ দিলে কি থাকবে শুধু আনজাস্ট, তার মানে কি যেটা ন্যায় বিচারের সঙ্গে জড়িত না, অন্যায় যেটা, মনে থাকবে তো। তাহলে আমি কি বললাম জাস্টিসের TICE বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে আনজাস্ট, মনে থাকবে। এবার 20 নম্বর কি বলেছে কারাপ্ট। কারাপ্ট মানে জানি যে হচ্ছে কি ঘুষ খায় যে তাকে আমরা কারাপ্ট বলি, তাই না। যে হচ্ছে কি দুর্নীতিগ্রস্ত বা কি যে হচ্ছে খারাপ, মানে হ্যাভিং শোয়িং উইলিংনেস টু অ্যাক্ট ডিসঅনেস্টলি, বলছে যার কি আছে যে দেখাচ্ছে ইচ্ছা, উইলিংনেস মানে কি ইচ্ছা, যার ইচ্ছা আছে বা যে ইচ্ছা দেখাচ্ছে, কিসে ইচ্ছা দেখাচ্ছে অ্যাক্ট মানে কাজ করা, কেমন কাজ করা অসৎ কাজ করা ডিসঅনেস্টলি, ইন রিটার্ন ফর মানি অ্যান্ড পার্সোনাল গেইন, বলছে নিজের কোনো লাভের জন্য বা নিজে কোনো টাকা কামাইয়ের জন্য যখন কেউ কি করে কোনো অনৈতিক কাজ করে, তার মানে এক কথায় ঘুষ খাওয়া, মানে এক কথায় দুর্নীতিগ্রস্ত। তাহলে এই শব্দটা এতই সহজ যে তোমরা আশা করি শুনেছো কি কারাপ্ট, যেটা কারাপশন থেকে এসছে, বলে না যে দেশে আজকাল কারাপশন খুব বাড়ছে, মানে দুর্নীতি খুব বাড়ছে, তাহলে কারাপশন থেকেই কারাপ্ট। কারাপশন লাস্টে TION আছে, তার মানে কারাপশনটা হচ্ছে নাউন, কিন্তু এখানে TION নাই, তাই এটা হয়ে যাচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ, মনে থাকবে। এবার হচ্ছে 21 নম্বর কি বলছে রিপ্রোবেট। রিপ্রোবেট মানে কি এ পারসন উইদাউট মোরাল স্ক্রুপলস, এই যে একটু আগে শুনলাম স্ক্রুপুলাস শব্দটা, মানে যে হচ্ছে নৈতিক, তাই না। কলেজে কি বলছে যার স্ক্রু ঢিলা বলি তো আমরা, তাহলে যে হচ্ছে কি অনৈতিক, মানে এমন একটা ব্যক্তি যার কি আছে নৈতিকতা নাই, বা কি ডিপ্রেভড মানে যে নীতির পথ থেকে সরে এসছে, যেটা। এবার বলছে কি ব্র্যাকেটের মধ্যে অফেন মানে প্রায় ব্যবহৃত হয় অ্যাজ আ নাউন বাট লিস্টেড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ বা ডেসক্রিপটিভ হেয়ার, বলছে এটা এক ধরনের কি অ্যাডজেক্টিভ, কিন্তু অনেক সময় দেখা গেছে যে এই শব্দটা নাউন হিসাবেও ব্যবহৃত হয়, বুঝতে পারলাম। এবার কথা হচ্ছে এর মানে তাহলে কি রিপ্রোবেট মানে হচ্ছে
যে হচ্ছে পাপী বা পাপিষ্ট বা অধম বা নীতিভ্রষ্ট, মানে কি যে নৈতিক ব্যক্তি নাই, যে হচ্ছে খারাপ, তাই তো। এবার রিপ্রোবেট, এবার এই শব্দটাকে যদি আমি ভেঙে ভেঙে আলাদা করি তাহলে কি কি পাবো? একটা হচ্ছে রি, রি মানে কি, রি মানে কোনো কিছু পুনরায় করা, রি মানে কোনো কিছু পুনঃ পুনঃ করা। আর প্রো বলে না, কোনো কাজ করতে যে এক্সপার্ট হয় তাকে আমরা প্রো বলি, বলে না যে সে ক্রিকেট খেলাতে খুব প্রো, তার মানে সে হচ্ছে কি এক্সপার্ট, তাই তো। এবার বেট, তাহলে সে এক্সপার্ট কি করতে, এক্সপার্ট সে বেট লাগাতে এক্সপার্ট। বেট মানে কি জুয়া খেলা, জুয়াতে টাকা লাগানো, খেলাতে টাকা লাগানো, তাই না, বেট। তাহলে যে কি করে প্রো হয়ে গেছে, মানে যে কি হয়ে গেছে এক্সপার্ট হয়ে গেছে, কি করতে এক্সপার্ট হয়ে গেছে, জুয়াতে টাকা লাগাতে এক্সপার্ট হয়ে গেছে, অর্থাৎ বেট ধরতে বা বাজি ধরতে। বেট মানে কি বাজি ধরা, তাহলে যে হয়ে গেছে কি বাজি ধরাতে প্রো হয়ে গেছে বা এক্সপার্ট হয়ে গেছে। সে কি করে পুনরায় পুনরায় বারবার করে বাজি ধরে, তাহলে সে কি বাজি ধরা কি কোনো ভালো কাজ? অবশ্যই না। তাহলে সে কি নৈতিক ব্যক্তি? না। তার মানে সে হচ্ছে কি খুব অধম ব্যক্তি, সে হচ্ছে খুবই খারাপ ব্যক্তি, তাই না। তাহলে রিপ্রোবেট মানে হচ্ছে কি খারাপ ব্যক্তি, মনে থাকবে। এবার 21-এর পরে কি হবে? 22 নম্বর কি বলেছে? ইমোরাল। তাহলে মোরাল মানে আমরা জানি কি, মোরাল মানে হচ্ছে নৈতিক, নৈতিক। আর তার আগে কি লাগিয়ে দিচ্ছি ইম, তার মানে কি হয়ে গেল অনৈতিক, তাই তো। এটা তো আমরা জানি। তাহলে নট কনফর্মিং টু অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড অর মোরালিটি, বলছে যে সমাজ যেই নৈতিকতাটাকে মেনে চলে সেটা কি করে, সে মানে না, কনফার্ম করে না, মানে হচ্ছে অনৈতিক এক কথায়, বা যেটা হচ্ছে কি অসৎ। বুঝতে পারলাম, এটা তো খুবই সহজ ওয়ার্ড। এবার হচ্ছে 23 নম্বর কি বলছে? ডিসঅনেস্ট। তাহলে আমরা শুনেছিলাম অনেস্ট, যেটা অনেস্ট মানে কি, যেটা অনেস্ট মানে হচ্ছে সৎ, তাহলে ডিসঅনেস্ট মানে হবে কি অসৎ, তাই তো। খুবই কমন শব্দ এটাও, তাহলে এটাও আমি বলছি না, মানে অসৎ বা মিথ্যেবাদী। তাহলে আমরা এবার অ্যান্টোনিম শেষ হলো, ঠিক আছে। এবার তাহলে অ্যান্টোনিমটা রিভাইজ করে নি, কি কি পড়লাম। তাহলে দেখো পুরিটানিক যে শব্দটা, এই শব্দটা সিনোনিম গুলো হয়ে গেছে। এবার হচ্ছে অ্যান্টোনিম গুলো দেখে নি কি কি শিখলাম। বলছে ভিসিয়াস, যেটা মাথায় রাখলাম কি থেকে, ভিস ভিস, বলছে যে কি কোনো ব্যক্তিকে বিষ খাইয়ে মেরে ফেলে, তাহলে বিষ খাইয়ে যে মেরে ফেলে সে কি ভালো? সে অবশ্যই ভালো না, সে হচ্ছে অনৈতিক ব্যক্তি। এবার কনসিওনেবল, যেটা কি থেকে এসছে, এই কনসেনসিয়াস থেকে এসছে। কনসেনসিয়াস মানে হচ্ছে কি যে হচ্ছে নৈতিক, তাহলে আনকনসেনসিয়াস মানে হবে কি যে অনৈতিক, তাই না। এবার ভালগার, ভালগারে কি আছে ভুল, ভিইউএল ভুল, তাহলে যে ভুল কাজ করে সেটা হচ্ছে কি কোনো খারাপ কাজ, তাহলে যেটা হচ্ছে কি অনৈতিক কাজ, তাই না। এবার আনজাস্ট, এটা কি থেকে আসছে? জাস্টিস, এই জাস্টিসের আগে লাগালাম আনজাস্টিস, এবার এই আইসিইটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আনজাস্ট মানে হচ্ছে কি যেটা আইনসম্মত নয়, তাই তো, যেটা হচ্ছে অন্যায়। তারপরে কারাপ্ট, যেটা কি থেকে এসছে? কারাপশন থেকে এসছে, মানে কি কারাপশন মানে হচ্ছে কি, কারাপশন মানে হচ্ছে যে ঘুষ নাই, তাই তো। তারপরে রিপ্রোবেট, বলছে রি মানে কি পুনরায়, প্রো মানে কি এক্সপার্ট হয়ে গেছে কি করতে, বেট লাগাতে অর্থাৎ বাজি ধরতে। তাহলে যে জুয়া খেলতে বা বাজি ধরতে যে এক্সপার্ট হয়ে গেছে তাকে আমরা কি বলবো? সে হচ্ছে কি অধম ব্যক্তি, সে ভালো লোক না, তাই না। তারপরে ইমোরাল, যেটা কি থেকে এসছে? মোরাল মানে হচ্ছে নৈতিক, আর ইমোরাল মানে হচ্ছে কি অনৈতিক। এবার ডিসঅনেস্ট, অনেস্ট মানে হচ্ছে সৎ, আর ডিসঅনেস্ট মানে হয়ে গেল তাহলে কি অসৎ। তাহলে আজকে আমরা শিখে ফেললাম হচ্ছে টোটালে কতগুলো, 23টা ওয়ার্ড আমরা আজকে ক্লাসের মধ্যেই মুখস্থ করলাম, তাই তো। যদি ক্লাসের মধ্যেই তোমাদের মুখস্থ হয়ে গিয়ে থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর ক্লাসে কি কি ভালো লাগলো সেটাও তোমরা কমেন্ট করবে, আর কি ভালো লাগলো না সেটাও অবশ্যই কমেন্ট করবে। আর যদি তোমরা 1 নম্বর ক্লাস না করে থাকো, সেটা কিন্তু লিংক
ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই ফার্স্ট ক্লাসটা করে নেবে। প্লেলিস্ট বানানো আছে, এর আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে। এবার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তাদেরও ভোকাবের যে টেনশনটা আছে সেটা থেকে ফ্রি হতে পারে। আর যদি ভালো লাগে তাহলে তো লাইক করতেই হবে, আর চ্যানেলটিকে যাতে সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তীতে এরকম যে 3 নম্বর ক্লাসগুলো আসবে সেগুলো তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তাহলে আজকে থাকলো এইটুকুটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, বাই।